হ্যালো এভরিওয়ান, কিছু জানবো কিছু শিখবো এই নিয়ে কি করব না ক্লাস স্টার্ট করব। আজকে কি ক্লাস করব না ক্লাস 8 আইসিএসসির বায়োলজির একটা চ্যাপ্টার, একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা কি হচ্ছে না ইকোসিস্টেম। অলরেডি তোমাদের হাফ ইয়ারলি এক্সাম হয়ে গেছে, এরপরে তোমাদের ইউনিট 2 বা অ্যানুয়াল এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ। তো তার জন্য বায়োলজির একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা হচ্ছে কি না ইকোসিস্টেম। দেখো আজকে আমরা একটুখানি অন্য রকম ভাবে কিন্তু ক্লাসটা করব। কিভাবে ক্লাসটা করব? আমরা একটা পার্টিকুলার বই থেকে কিন্তু আজকের ক্লাসটা করব। কোন অথারের বই সেটাও আমি বলবো। যারা ভাবছো যে আমার কাছে ওই বইটা নেই তাদের জন্য বলি, তোমাদের কাছে বই না থাকলেও কোনো অসুবিধা নেই। আমি যে টপিকসটা বলবো সেটা তোমরা যদি মন দিয়ে শোনো তাহলেও কিন্তু তোমাদের চ্যাপ্টারটা রিক্যাপ হয়ে যাবে। এরপরে দেখো আর যে কোশ্চেনগুলো আমি বলবো পড়ানোর মাঝখানে সেটা কিন্তু তোমরা কি করবে, খাতাতে নোট ডাউন করবে। এটা কিন্তু অ্যানুয়াল এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট হতে চলেছে। এইসব কোশ্চেনগুলো কিন্তু তোমাদের আসবে বা আসতে পারে, এরকম একটা কিন্তু চান্সেস কিন্তু রয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমরা দেখব আজকে, কিন্তু আমরা লাইন বাই লাইন একদম টেক্সটটাকে পড়ে কিন্তু চ্যাপ্টারটা কভার করব। তাহলে কি পড়ব না ক্লাস 8 আইসিএসসি ইকোসিস্টেম। ইকোসিস্টেমে আমরা কোন অথারের বই পড়ব সেটা আমি তোমাদেরকে বলবো। দেখো আমরা ইকোসিস্টেমের আজকে এপি মিশ্রা, যেটা হচ্ছে এস চাঁদ যে পাবলিকেশন, সেই পাবলিকেশনের আমরা আজকে বই পড়বো। চ্যাপ্টার নাম্বার 4 যারা ক্লাস 8 আইসিএসসি তে পড়ছো তাদের জন্য একটা ইম্পর্টেন্ট একটা টপিকস, যেটা হচ্ছে কি না ইকোসিস্টেম। এই ইকোসিস্টেম আমরা পড়বো এপি মিশ্রা অথারের বই থেকে। দেখো আমরা ইকোসিস্টেম এই কথাটার অর্থটা কি, দেখো ইকোসিস্টেম কি আছে এখানে। যে ফার্স্ট আমরা পয়েন্টটা দেখবো সেটা কি আছে না উই আর সারাউন্ডেড বাই ডিফারেন্ট থিংস লাইক এয়ার, water, soil, flora and fauna, sky, clouds, etc. All that surrounds and affect the life of the organism is called ecosystem. তাহলে দেখো এখান থেকে আমাদের চারপাশে যেসব জিনিসগুলো আছে, এয়ার, ওয়াটার, এগুলোকে নিয়ে স্কাই, ক্লাউড সব কিছু নিয়েই কি হচ্ছে না ইকোসিস্টেম হচ্ছে। তাহলে তোমরা এখান থেকে কোশ্চেন লিখবে কি হোয়াট ইজ ইকোসিস্টেম, এবং যাদের কাছে এই বইটা আছে একদম টেক্সটের প্রথমেই কিন্তু এটা আন্ডারলাইন করে নাও। তাহলে কি আছে ইকোসিস্টেমটা কি, অল ইনক্লুডস টু ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। একটা হচ্ছে কি কম্পোনেন্টস, অ্যাবায়োটিক অ্যান্ড বায়োটিক, অ্যাবায়োটিক অ্যান্ড বায়োটিক কম্পোনেন্ট, অ্যাবায়োটিক ফ্যাক্টর আর হচ্ছে কি বায়োটিক ফ্যাক্টর। বায়োটিক ফ্যাক্টর মানে কি হচ্ছে লিভিং পার্ট, যেটা আমরা জানি, যেটা হচ্ছে কি প্ল্যান্টস, অ্যানিমালস, এগুলো হচ্ছে কি না বায়োটিক ফ্যাক্টর। আর অ্যাবায়োটিক ফ্যাক্টরের মধ্যে কি হচ্ছে যেটা এয়ার, সয়েল, এগুলো হচ্ছে কি হচ্ছে না অ্যাবায়োটিক ফ্যাক্টর। তাহলে এই দুটো মিলেই কি হচ্ছে না ইকোসিস্টেম হচ্ছে। দেখো তাহলে ইকোসিস্টেমের আমরা ডেফিনেশন দেখলাম, কোশ্চেন দেখলাম। পরের পার্টে an ecosystem is self-sustaining and self-regulating structural and functional unit of biosphere। এটাও তোমরা কিন্তু ডেফিনেশন হিসাবে লিখতে পারো, প্রথমেরটাও লিখতে পারবে। Communities and the physical environment constitute the structural component of an ecosystem and their continuous interaction result in the functioning। তাহলে কি করছে কন্টিনিউয়াস ইন্টারাকশন করছে। বায়োটিক আর অ্যাবায়োটিক ফ্যাক্টরের মধ্যে কি হচ্ছে না কন্টিনিউয়াস কিন্তু একটা কি করছে না ইন্টারাকশন করছে। এরপরে দেখো দ্য টার্ম ইকোসিস্টেম ওয়াজ given by the Sir Arthur Tansley in 1935। এটা তোমরা একটা কিন্তু কোশ্চেন লিখতে পারো, হু ডিসকভার দ্য টার্ম ইকোসিস্টেম ইন হুইচ ইয়ার। তাহলে দেখো অ্যাবায়োটিক আর বায়োটিক ফ্যাক্টরের মধ্যে কি হচ্ছে না একটা কিন্তু ইন্টারাকশন চলছে, তার ফলেই কিন্তু কি ফর্মড হচ্ছে না ইকোসিস্টেমটা কিন্তু ফর্মড হচ্ছে। অ্যান্ড ইকোসিস্টেম ক্যান বি রেস্ট্রিক্টেড টু এ স্মল এরিয়া লাইক এ সিঙ্গেল লগ অর এ হিউজ এরিয়া লাইক মাইলস অফ ফরেস্ট। তাহলে কি আছে একটা ইকোসিস্টেম রেস্ট্রিক্টেড হচ্ছে কি স্মল এরিয়া অথবা লাইক এ সিঙ্গেল লগ হিসাবে কিন্তু অর হিউজ এরিয়া লাইক এ মাইলস অফ ফরেস্ট হিসাবে কিন্তু ফর্ম করছে। an edge of a pond, river, desert, snow, mountains, এগুলোতে কি আছে and the lake and the sum of the various ecosystem। বিভিন্ন রকম ইকোসিস্টেম হয়, আমরা জানি ডেজার্টের ইকোসিস্টেম হয়, পন্ডের ইকোসিস্টেম হয়, সব রকম আমরা পড়বো। an ecosystem is an opening
system and depends upon the solar energy from outside as its source. The continuous interaction among the living and non-living components of an ecosystem is primarily for food. এই যে ইন্টারাকশন যেটা আছে সেটা কার কার মধ্যে আছে না ফুডের মধ্যে। একটা হচ্ছে কি কম্পোনেন্ট, একটা হচ্ছে বায়োটিক আর অ্যাবায়োটিকের মধ্যে। ফুডের মধ্যে যে ইন্টারাকশনটা চলছে, লেট আস রিড দ্য ডিটেলস অ্যাবাউট দ্য ভেরিয়াস কম্পোনেন্ট অফ দ্য ইকোসিস্টেম। তাহলে দেখো আমরা এখান থেকে কি কি দেখলাম, আমরা যদি দেখি কি দেখবো না ইকোসিস্টেম। ইকোসিস্টেম যদি দেখি একদিকে কি থাকছে না বায়োটিক, একদিকে কি থাকবে অ্যাবায়োটিক বা নন লিভিং। তাহলে দেখো এটা নিয়েই এই পার্টটা নিয়েই কিন্তু কি হচ্ছে না ইকোসিস্টেম ফর্ম করছে। বায়োটিক ফ্যাক্টরসের মধ্যে কে কে আছে, প্রডিউসার্স, কনজিউমার্স আর ডিকম্পোজার্স। প্রডিউসার্স, কনজিউমার্স এন্ড ডিকম্পোজার্স এর মধ্যে কে কে আছে। প্রডিউসার্স মানে কি, একটা বাংলা কথা আমরা কি দেখতে পাবো না প্রডিউসার্সটা কি, লেখো কোশ্চেন লিখবে তোমরা, হোয়াট আর দ্য ফ্যাক্টরস অফ দ্য ইকোসিস্টেম। একটা হচ্ছে কি বায়োটিক ফ্যাক্টরস। বায়োটিক ফ্যাক্টরস এর মধ্যে কে কে থাকছে, একটা হচ্ছে কি না প্রডিউসার্স, কনজিউমার, ডিকম্পোজার। প্রডিউসার মানে কি যারা প্রডিউস করছে, কি প্রডিউস করছে, খাওয়ার প্রডিউস করছে প্রডিউসার। দ্য ক্যাটাগরি ইনক্লুডস গ্রিন প্ল্যান্টস, মোস্ট অফ দ্য গ্রিন প্ল্যান্টস প্রিপেয়ার দেয়ার ফুড বাই দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস। এটা আমরা জানি, ছোট থেকেই পড়ছি। সায়েন্স যখন থেকে আমরা স্টার্ট করেছি বা সায়েন্স জানাটা যখন থেকে স্টার্ট করেছি তখন ফটোসিনথেসিসটা আমরা জানি। দে ইউজ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার, কি ফর্ম করে, গ্লুকোজ ফর্ম করে আর কি অক্সিজেন ফর্ম করে। প্রেজেন্স অফ দ্য সানলাইট অ্যান্ড ক্লোরোফিল, thus they are autotrophs. অটো মিন্স কি হচ্ছে না নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে, অটোট্রপস। Autotrophs are the source of the food of the other organism. They include in all green plants photosynthetic bacteria and photosynthetic protozoa. তাদের মধ্যে কে কে থাকছে, include all green plants. Green plants, autotrophs obviously green plants. আমরা এখন তুমি বলবে যে কেন আমার বাড়িতে তো মা রান্না করে, মাও অটোট্রপস। আমরা কারো উপর ডিপেন্ডেন্ট, আমরা অটোট্রপস নয়, আমরা কারো উপর ডিপেন্ডেন্ট। কার উপর ডিপেন্ডেন্ট না প্ল্যান্টস এর উপরে ডিপেন্ডেন্ট। কনজিউমার মানে কি, তাহলে দেখো বায়োটিক ফ্যাক্টরের মধ্যে তিনটে পার্ট ছিল, আমরা এখানে বায়োটিকের মধ্যে আমরা তিনটে পার্ট দেখব। একটা হচ্ছে কি না প্রডিউসার্স, একটা হচ্ছে কি না প্রডিউসার্স। প্রডিউসার্স এর মধ্যে আমরা যদি দেখি কি দেখবো, দেখো একটা হচ্ছে কি কনজিউমার্স, কনজিউমার্স আর হচ্ছে কি না একটা হচ্ছে কি প্রডিউসার্স, সেকেন্ড হচ্ছে কি না কনজিউমার্স, থার্ড হচ্ছে কি ডিকম্পোজার্স, ডিকম্পোজ করে দেবে। তাহলে এখানে দেখো কনজিউমার্স তারা কনজিউম করছে। This category include organism that feed of the other organism, যারা কি করছে আদার অর্গানিজমকে ফিড করছে। They are mostly animal and are called consumer. আমরা কনজিউমার, তুমিও কনজিউমার, তুমিও কি কিসের উপর ডিপেন্ডেন্ট না প্ল্যান্টস এর উপর ডিপেন্ডেন্ট। Because they take food by the consuming plants or other animals. These organisms are called heterotrophs. Plants কে আমরা বলছিলাম কি অটোট্রপস আর আমরা অ্যানিমালস থেকে বলছি কি হেটেরোট্রপস। কোশ্চেন লিখবে, হোয়াট ডু ইউ মিন বাই অটোট্রপস এন্ড হেটেরোট্রপস। হেটেরো মিনিংসটা কি হচ্ছে, দ্য গ্রিক ওয়ার্ড হেটেরো মিনিং আদার এন্ড ট্রপস মিনিং নিউট্রিশন। Thus their food requirement are met by the feeding of the creatures. They obtain energy from producers directly or indirectly. তারা এনার্জিটা পায় কোথা থেকে না ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, কার কাছ থেকে না প্রডিউসারের কাছ থেকে। ডিপেন্ডিং অন দ্য ফুড দে ইট, কনজিউমার্স আর পুট ইন ভেরিয়াস ক্যাটাগরি। কি ভেরিয়াস ক্যাটাগরি হয় কনজিউমারের, আবার দেখো এখানে আবার ভেরিয়াসের ক্যাটাগরি হয়। কি কি ভেরিয়াস ক্যাটাগরি হয়, একটা হচ্ছে হার্বিভোরস, কার্নিভোরস আর অমনিভোরস। দেখো এটা আমরা ক্যাটাগরি যদি দেখি, একটা হচ্ছে হার্বিভোরস আর
হার্বিভোরস, কার্নিভোরস আর অমনিভোরস। তাহলে এটা কার? কনজিউমারের আবার কিন্তু সাবপার্ট। হার্বিভোরসের মধ্যে দেখো কে কে পড়ছে, দিস ক্যাটাগরি ইনক্লুড অ্যানিমালস দ্যাট ফিড ডাইরেক্টলি অন দ্য প্ল্যান্টস, অটোট্রফ, যারা ডাইরেক্টলি প্ল্যান্টসদেরকে খাচ্ছে তাদেরকে আমরা কি বলবো না হার্বিভোরস। যেমন গ্রাসহপার, র‍্যাবিটস, এগুলো হার্বিভোরস। কার্নিভোরস কি আছে? দিস ক্যাটাগরি ইনক্লুডস অ্যানিমালস দ্যাট ফিড হার্বিভোরস। এটাতে एग्जांपल কে আসছে? র‍্যাবিট। একটা করে एग्जांपल আমি লিখলাম। এরপর কার্নিভোরস কি আসছে না সেকেন্ডারি কনজিউমার, যেটা কি কাকে খাচ্ছে না হার্বিভোরস কে খায়, সেটা হচ্ছে কি না লায়ন, টাইগার, লায়ন্স। অমনিভোরস কি আছে? দিস ক্যাটাগরি ইনক্লুড অ্যানিমালস দ্যাট ফিড বোথ প্ল্যান্টস এন্ড অ্যানিমালস, সেটা হচ্ছে কি না যেটা হচ্ছে ফক্স, ক্রো, যেটা দুজনকেই খায়। তাহলে দেখো আমরা এখান থেকে এটা দেখতে পেলাম কি হার্বিভোরসের মধ্যে, কনজিউমারের মধ্যে তিনটে সাবপার্ট, একটা হচ্ছে হার্বিভোরস, কার্নিভোরস, অমনিভোরস। হার্বিভোরস মানে যারা ডাইরেক্টলি কাকে খাচ্ছে না কনজিউমার, প্রোডিউসারকে। আবার কার্নিভোরস মানে যারা হার্বিভোরসকে খাচ্ছে। অমনিভোরস মানে এদের দুজনকেই খাবে, দুজনকেই খাবে। তো আমরা একটা করে एग्जांपल দিয়ে দিলাম। এরপর দেখো সাম অ্যানিমালস ইট দ্য সেকেন্ডারি এন্ড প্রাইমারি কনজিউমার্স, they are called tertiary consumer. For example, an owl eats the snake. Question লিখবে, what do you mean by herbivores, omnivores and carnivores? আগে carnivores লিখে নেবে। what do you mean by herbivores, carnivores and omnivores? ওকে, পরের কোশ্চেন লিখবে, what is tertiary consumer with example? tertiary consumer মানে কি? animals eats কি করছে না সেকেন্ডারি এন্ড প্রাইমারি দুজনকেই কিন্তু কনজিউম করছে, সেটাকে আমরা টেরিটরি কনজিউমার বলবো। যেমন আউল। ডিকম্পোজার্স, ডিকম্পোজার্স মানেটা কি হচ্ছে? যারা ডিকম্পোজ করছে। কি ডিকম্পোজ করছে না স্যাপ্রো মিন্স টু ডিকম্পোজ। ডিকম্পোজ মানে কি হচ্ছে না ডিকম্পোজার্স আর অর্গানিজম দ্যাট ফিড এন্ড ডেড দ্য ডিকেইং প্ল্যান্টস এন্ড অ্যানিমালস ম্যাটার, যেটা ডিকেইং করছে কাকে? ডেড এন্ড প্ল্যান্টস ম্যাটারকে। এখানে দেখো এটা কি করে, লেখো কোশ্চেন লিখবে হোয়াট ইজ ডিকম্পোজার্স, হোয়াট ইজ ডিকম্পোজার্স। এখান থেকে কোশ্চেন আমরা করব হোয়াট ইজ ডিকম্পোজার্স। ডিকম্পোজার্সে আমরা দেখতে পাচ্ছি দে সিক্রেট ডাইজেস্টিভ এনজাইম টু ডাইজেস্ট অর্গানিক ম্যাটার টু কমে। ধরো তোমার আশেপাশে কোনো জিনিস কি হয়ে গেছে না নষ্ট হয়ে গেছে, সেটা কিছুদিন পরে কি হয়ে যায় ডিকম্পোজ হয়ে কি হয় না মাটিতে মিশে। কিন্তু এই প্রসেসটা কি হয় না ডিকম্পোজার্স থেকে কি হয় না একটা এনজাইম রিলিজ করে, এবং এই এনজাইমটা কি হয় ওই বডিটার উপর অ্যাক্ট করে সেটাকে কিন্তু গলিয়ে দেয় বা পচিয়ে দেয়। they get the mixed with the soil, such minerals then become available for the growth of the plants and are taken up by the roots of the plant. The process is known as recycling of materials. Recycling of minerals মানে কি হচ্ছে দেখো, তাহলে কি হচ্ছে রিসাইকেল হচ্ছে, যখন ডিকম্পোজ হয়ে মাটিতে মিশছে ওটা আবার রুট দিয়ে উঠছে, ঠিক আছে? তো রুট দিয়ে আবার যখন ওই গাছটা মারা যাচ্ছে আবার কি হচ্ছে মাটিতে মিশছে, ডিকম্পোজার্স মিশিয়ে দিচ্ছে, ডিকম্পোজ করে দিচ্ছে। মানে এই যে প্রসেস এটাকেই আমরা কি বলবো রিসাইকেলিং অফ মিনারেলস। কোশ্চেন লিখবে হোয়াট ডু ইউ মিন বাই রিসাইকেলিং অফ মিনারেলস। এরপরে দেখো তাহলে কনজিউমারের মধ্যে আমরা আবার দেখো প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার আর টেরিটরি কনজিউমার আমরা দেখব। প্রাইমারি কনজিউমারের মধ্যে কি আসছে না হার্বিভোরস, সেকেন্ডারি কনজিউমারের মধ্যে কার্নিভোরস, আর হচ্ছে টেরিটরি কনজিউমারের মধ্যে কি আসছে না এটাও কার্নিভোরস আসছে। এগুলোকে কে আবার করছে ডিকম্পোজ করছে, এগুলো কাজ কার না ডিকম্পোজার্সের কাজ, ডিকম্পোজ করে দিচ্ছে, পচিয়ে দিচ্ছে, যেটা মাটির সঙ্গে কি করছে না মিশিয়ে দিচ্ছে। এরপর দেখো আমরা প্রথমেই আমরা দেখেছিলাম ইকোসিস্টেমের ডেফিনেশনে না বায়োটিক আর অ্যাবায়োটিক কম্পোনেন্টের মধ্যে ইন্টারঅ্যাকশন, সেটাই হচ্ছে কি না ইকোসিস্টেম। ইন্টারঅ্যাকশন উইথ বায়োটিক কম্পোনেন্টস অফ এনভায়রনমেন্ট এন্ড এনার্জি ফ্লো। দেখো আমরা এনার্জি ফ্লো যদি দেখি সেখান থেকে কি হবে দেখো, উই হ্যাভ স্টাডিড দ্যাট all biotic components depend on each other for food in an ecosystem. The living organism biotic community have a pattern of feeding.
they produce are by the herbivores. Herbivores each turn are eaten by the carnivores, এটা আমরা জানি herbivores. এরপরে কি আছে, carnivores may further be eaten by the other large carnivores. In this process the food energy is transferred from plants to the herbivores to the carnivores to the large carnivores who feed on them. তার মানে কি হচ্ছে, প্রথমে আমরা প্রোডিউসার যে এনার্জিটা সানের কাছ থেকে কি করলো না কালেক্ট করলো, সেখান থেকে কি আসলো কনজিউমারের কাছে আসলো। কনজিউমারের মধ্যে যেটা হার্বিভোরস আছে, হার্বিভোরস থেকে কার্নিভোরস থেকে কিসে আসছে না অমনিভোরস আসছে। কি আছে না এনার্জিটা ফ্লো করছে, কিন্তু এনার্জিটা কি হচ্ছে না ফ্লো করছে। এই যে প্রসেস, এটাই হচ্ছে কি না ইন্টারঅ্যাকশন চলছে। In this process the food energy is transferred from the plants to the herbivores to carnivores to large carnivores কিন্তু ট্রান্সফার হয়। এরপরে দেখো আমরা যে পার্টটা দেখো সেটা হচ্ছে কি না ফুড চেন। দেখো ফুড চেনটা কি, আমরা এটাকে ইরেজ করলাম, এটা তোমরা খাতাতে লিখে রাখতে পারো, সুবিধা হবে। যাদের কাছে বই নেই, এই বইটা এই অথরের বই, তাদের জন্য তোমরা লিখে রাখতে পারো, তাহলে কিন্তু জিনিসটা তোমরা বুঝে যাবে। এবারে দেখো ফুড চেনটা কি, কোশ্চেন লিখবে হোয়াট ইজ ফুড চেন। We can represent the interlinking of organism for obtaining nutrition by the food chain. Food chain is a sequence of organism in which nutrition by food chain. Food chain is a sequence of organism in which an organism is eaten by the next organism. তার মানে কি হচ্ছে দেখো এখানে কি আছে প্রোডিউসার্স কে খাচ্ছে, এর পরের লেভেল এনার্জিটা ফ্লো করছে আমরা দেখছিলাম। তাহলে কি হচ্ছে এই যে একটা এনার্জি ফ্লো, এটাকে আমরা কি বলবো না ফুড চেন। অবভিয়াসলি তোমরা কোশ্চেনটা লিখেছো যে ফুড চেন, হোয়াট ইজ ফুড চেন? It is the chain of eating and being eaten. For example, in a forest, grass is eaten by the grasshopper. এখানে ধরো প্রোডিউসারে কি আছে না গ্রাস, এটা কি আছে গ্রাসহপার্স। এরপর দেখো গ্রাসহপার্স কে ইটার্ন করছে কে ফ্রগ কে ইটার্ন করবে কে স্নেক হতে পারে। Snake eaten by the next consumer. Snake is eaten by the eagle. When eagle dies, eagle যখন ডায়েট করছে, ইগল বা স্নেক এটা যখন ডাই করছে তখন কি করছে ডিকম্পোজ করে আবার কি করছে যে ম্যাটেরিয়ালস গুলো যে মিনারেলস গুলো ছিল সেটা আবার কি করছে না মাটিতে মিশিয়ে দিচ্ছে। আবার কি হচ্ছে গাছের কাছে যাচ্ছে, মাটিতে যখনই মিশিয়ে দিল আবার কি হলো না গ্যাস মানে প্ল্যান্টস এর কাছে চলে গেল। এবারে দেখো আমরা এখান থেকে কি দেখবো না ফুড ওয়েব, এটা তো দেখলাম, এটা হচ্ছে কি ফুড চেইন। ফুড ওয়েবটা কি দেখো, the feeding pattern in a community are much more complex than simple linear chain. It is rather rare to see an organism feeding only on one type of organism. Usually each organism feed on two or more kinds and in turn eaten by the several other kinds of the organism. দেখো যেমন গ্রাস কে অনেকেই খায়, যেমন গ্রাস কে কে খাচ্ছে গোট খাচ্ছে, গ্রাস কে কে খায় র‍্যাবিট খায়। তো এইভাবে এই নয় যে শুধু গ্রাস খাবে গ্রাস হপার্স, এটা কিন্তু নয়। এই যে ইন্টারলিঙ্ক একটা ফুড ওয়েব মানে কি জাল, মানে অনেকগুলো যখন ফুড চেন একটা ওয়েব ফর্ম করছে সেটা হচ্ছে কি ফুড ওয়েব। কোশ্চেন লিখবে হোয়াট ইজ ফুড ওয়েব। তাহলে সাম অ্যানিমালস লাইক ককরোচ, ক্রো এন্ড হিউম্যানস আর omnivores. Thus they eat both plants and animals. Hence several food chains are interconnected under natural condition. This network of the food chain is called food chain. আমরা কি বলবো না ফুড ওয়েব বলবো। তার মানে কি হচ্ছে বাংলা কথা একদম পরিষ্কার কথা, ফুড ওয়েবটা কি না অনেকগুলো যখন ফুড চেন ইন্টারঅ্যাক্ট করছে তখন সেটাকে আমরা কি বলবো ফুড ওয়েব বলবো। যেমন grass to the plants may be eaten by the rabbits and goat and the deer. Each of these herbivores may be eaten by the numbers of carnivores like birds, snake and the tiger depending on their food habit. Thus an organism can be the part of the many food chain. When
several food chain get interconnected, it becomes to be a food web. A food web shows the complex interrelationship among the organism. Every food chain start from the sun. কারণ কি সান থাকলে তবেই কি হবে না প্রোডিউসার্স কিন্তু খাবার তৈরি করতে পারবে বাই দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস। পরের কোশ্চেন লিখবে রাইট দ্য প্রসেস অফ দ্য ফ্লো অফ এনার্জি, রাইট দ্য প্রসেস অফ দ্য ফ্লো অফ এনার্জি। এ ফুড চেইন স্টার্ট উইথ দ্য গ্রিন প্ল্যান্টস, তাহলে গ্রিন প্ল্যান্টস কি করছে স্টোর করছে এনার্জিটাকে, ইচ ট্রান্সফার ফ্রম ওয়ান অর্গানিজম টু দ্য অ্যানাদার ডিপেন্ডিং অর্গানিজম। ফর ইনস্ট্যান্স when herbivores eat green plants, they store energy in the plants which transfer by them. তাহলে কি আছে this store energy is transferred from one organism to the other depending organism. For instance, when herbivores eat green plants, the store energy in the plants which transfer by them. The herbivores will use some part of the energy. এরপরে কি আছে হার্বিভোরস আসবে, সে কিছুটা এনার্জি তার বায়োলজিক্যাল অ্যাক্টিভিটির জন্য এনার্জি কিছুটা কনজিউম হবে, তারপরে নেক্সট লেভেলে চলে যাবে। দিস স্টোর এনার্জি ইজ ফার্দার ট্রান্সফার টু দ্য কার্নিভোরস হু ফিড অন দ্য হার্বিভোরস অ্যান্ড দ্য ফ্লো অফ দ্য এনার্জি। দেখো দ্য ফ্লো অফ দ্য এনার্জি ইজ অলওয়েজ টেকস প্লেস ইন ওয়ান ডাইরেকশন। এই নয় যে এদিক থেকে এদিকে আসবে, ওয়ান ডাইরেকশনেই কিন্তু মুভমেন্ট করবে। মানে কি হচ্ছে প্রোডিউসার থেকে ডিকম্পোজার্সের দিকে। এবারে দেখো the energy transfer from the one organism to the other decrease at the every steps of the food chain. এনার্জি ট্রান্সফার ফ্রম ওয়ান অর্গানিজম টু দ্য আদার, তাহলে কি হচ্ছে সেখানে কিন্তু এনার্জি লেভেলটা কিন্তু আস্তে আস্তে করে কি হয় না কমতে থাকে, কারণ প্ল্যান্টসের কাছে যে এনার্জিটা আছে সেটা কিন্তু কি হয় আমরা বেশি হয়, আস্তে আস্তে করে কি হয় না কমতে থাকে নেক্সট লেভেলে যখন আমরা যাই। এবারে দেখো দেখ ইকোলজিক্যাল পিরামিড, ইকোলজিক্যাল পিরামিডে কি আছে the graphical model illustrating the flow of the energy through the different different forms of life is called an ecological pyramid, যেটাকে আমরা কি বলবো ইকোলজিক্যাল পিরামিড বলবো। ইকোলজিক্যাল পিরামিডটা কি দেয় the graphical model illustrating the flow of energy through the different forms of life is called an ecological pyramid, সেটাকে আমরা কি বলবো না ইকোলজিক্যাল পিরামিড বলবো। the base of the pyramid is of producer, the next tier of the herbivores and the top of the carnivores. টপে কে থাকবে কার্নিভোরস থাকছে। তাহলে দেখো হোয়াট ইজ ইকোলজিক্যাল পিরামিড, দেখো কোশ্চেন লিখবে হোয়াট ইজ ইকোলজিক্যাল পিরামিড। তাহলে বেস অফ দ্য পিরামিড, পিরামিড মানে কি হচ্ছে দেখো পিরামিড দেখতে কি রকম হয়, পিরামিড হয়, পিরামিডের বেসে কে থাকবে প্রোডিউসার্স, তারপরে কিন্তু কনজিউমার্স থাকবে, সেখান থেকে আমরা পিরামিড নাম্বার, পিরামিড বায়োমাস আর পিরামিড এনার্জির উপরে ডিপেন্ড করে পিরামিডকে আমরা ভাগ করতে পারি। তাহলে পিরামিড নাম্বার ইট শোজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য প্রোডিউসার্স herbivores and carnivores at the successive trophic level. Let us make an example of the grassland ecosystem to understand the concept. In the grassland ecosystem, grass is always maximum in number. এটাতে গ্রাসটা কি হচ্ছে না ম্যাক্সিমাম ইন নাম্বার হচ্ছে, কারণ প্রোডিউসার্স কিন্তু সবথেকে বেশি, প্রোডিউসার্স সবথেকে বেশি। The primary consumers such as rabbit and the mice
আর লেসার ইন দ্য নাম্বার দেন গ্রাস। দেখো এখানে যদি আমরা র্যাবিট বা মাইস আমরা দেখি, তো সেখানে কি হচ্ছে না এটা কিন্তু কম হবে। আর কি আছে, সেকেন্ডারি কনজিউমার সাচ অ্যাজ স্নেক বা লিজার ইভেন স্মলার ইন দ্য নাম্বার দেন গ্রাসেস। দ্য টেরিটরি কনজিউমার সাচ অ্যাজ হক অ্যাট লিস্ট নাম্বার খুবই কম থাকে, মানে যত উপরের দিকে যেতে থাকবো আমরা তত কি হবে, অর্গানিজম কিন্তু কি হবে না কমতে থাকবে। তাহলে বোঝা যাচ্ছে আজকের টপিকস যেটা ইকোসিস্টেম। আমরা ইকোসিস্টেম আমরা পড়ছি ক্লাস 8 আইসিএসসি বই থেকে। সো দ্য শেপ অফ দ্য পিরামিড বিকামস আপরাইট। দেখো বিকাম কি হচ্ছে না আপরাইটের দিকে হচ্ছে। ইন দ্য সার্টেন ইকোসিস্টেম লাইক ট্রি dominant ecosystem, the pyramid of the number is inverted. The producers a tree may have the numerous small insects, hence the number of the base is smaller, while that of the leaf-eating insect is much more than the producer. Leaf-eating insect সেখানে কি হচ্ছে না much more than the producer থেকে কিন্তু কনজিউম করে। যেটা প্রডিউসার পিরামিড অফ নাম্বার কি আছে, নাম্বার অফ ট্রিজ, তারপরে দেখো নাম্বার অফ লিভ ইটিং ইনসেক্ট, নাম্বার অফ আদার ইনসেক্ট এন্ড বার্ডস, সেটা কিন্তু উল্টো হয় আবার। অ্যাবায়োটিক ফ্যাক্টর, এরপরে একটা পার্ট হচ্ছে কি না অ্যাবায়োটিক ফ্যাক্টর। এখান থেকে তোমরা কোশ্চেন লিখবে হাউ পিরামিড অফ নাম্বারস আর ডিপেন্ডেন্ট। অ্যাবায়োটিক ফ্যাক্টরসে কি আছে, অ্যাবায়োটিক ফ্যাক্টর ইনভলভ দ্য নন লিভিং, আমরা এটা জানি অ্যাবায়োটিক ফ্যাক্টর। তার মধ্যে কে আছে না লাইট আছে। Light के intensity and duration of light plays an important role in the life of an organism and in its activities. For example, photosynthesis, an important process of food preparation in plants, takes place in the presence of the light. Generally, animals become active only during the daytime, such as butterfly, birds, and mammals. Some animals are called nocturnal animals become active only during night. তাহলে কি আছে such as bat, দেখবে দিনের বেলায় কিন্তু আমরা ব্যাটকে দেখতে পাই না, যা দেখতে পাই রাত্রির দিকেই কিন্তু ব্যাটকে আমরা দেখতে পাই বা রাত্রিতেই দেখতে পাই। তাহলে এখান থেকে প্রথম একটা কোশ্চেন লিখবে হাউ লাইট is important as a abiotic factor. How light is important as abiotic factor. টেম্পারেচারের উপর কিভাবে ডিপেন্ড করে দেখো, ইট ডিটারমাইন দ্য বেস্ট ক্লাইমেট অ্যান্ড প্লেস ফর দ্য সার্ভাইভাল অফ লিভিং অর্গানিজম। ফর এক্সাম্পল সাম প্ল্যান্টস গ্রো ইন কোল্ড ক্লাইমেট, কিছু আছে কোল্ড ক্লাইমেটে ডিটারমাইন করে, কিছু আছে কি না হট ক্লাইমেটে ডিটারমাইন করে। সাম অফ দ্য এক্সামিন ড্রাই ক্লাইমেট সাচ অ্যাজ ক্যাকটাস। মেনি ফ্লাওয়ারিং প্ল্যান্টস গ্রো ইন দ্য moderate climate. Similarly, some animals live only a cold climate such as polar bear. Polar bear নিশ্চয়ই কি থাকবে না ডেজার্টে থাকবে না, তার মানে কি ঠান্ডা এলাকাতেই কিন্তু থাকবে। এটা হচ্ছে কি টেম্পারেচারের আমরা দেখলাম। এরপরে উইন্ড আছে, ইট ইজ এসেনশিয়াল ফর লিভিং অর্গানিজম। প্ল্যান্টস নিড এয়ার ফর পলিনেশন অ্যান্ড সিড ডিসপারশন। প্ল্যান্টসের কি দরকার, সিড ডিসপারশন, যাতে মিডিয়াম কি হয় উইন্ড হিসাবে কাজ করে। Many times wind also increase the rate of the transpiration rate. আমরা এর আগে আমরা সায়েন্সের কোন ক্লাসে আমরা কিন্তু করেছি কি না উইন্ডের উপর ট্রান্সপিরেশনটা কিন্তু ডিপেন্ড করে। এখানে কি আছে আর কি হয় না ওয়াটার ইজ ইম্পর্টেন্ট ট্রান্সপিরেশন। ফার্দারমোর অল দ্য প্ল্যান্টস এন্ড অ্যানিমালস নিড এয়ার টু রেসপায়ার। উইন্ড ক্যারিজ ওয়াটার। দেখো যদি না উইন্ড থাকতো তাহলে কিন্তু আমরা ব্রিদিং করতে পারতাম না, ইনহেল এক্সহেল হতো না। যদি না ব্রিদিং করতে পারতাম এনার্জিটা কিন্তু আমরা রিলিজ হতো না, সেখান থেকে কিন্তু পুরো ইকোসিস্টেমটা কিন্তু চলতো না। অ্যাবায়োটিক ফ্যাক্টরের মধ্যে এরপরে আমরা দেখব কি উইন্ড। ওয়াটার ইজ ইম্পর্টেন্ট কনসিকুয়েন্স অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। ওয়াটার না হলে কি হতো, গাছ কিন্তু কি করতে পারতো না, খাবার তৈরি করতে পারতো না। ওয়াটার না হলে আমরা ডাইজেস্ট করতে পারতাম না। ইট রিকোয়ার্স টু ক্যারি আউট ভেরিয়াস লাইফ প্রসেস। Plant absorb minerals from the soil along with the water. Water is important raw materials for photosynthesis, যেটা আমি অলরেডি আগে বলে দিয়েছি। Some plants dwell in the water like water, lotus, rice, এগুলো কি হচ্ছে না ওয়াটারের উপরে কিন্তু ডিপেন্ডেন্ট হচ্ছে। সয়েল হচ্ছে কি না দেখো সয়েল প্ল্যান্টস কোথায় গ্রো করে না সয়েলেতেই গ্রো করে। সেখান থেকে কি আছে রুটস অ্যাবজর্ব মিনারেলস এন্ড নিউট্রিয়েন্টস
from the growth. Soil is the home to many living organisms. Many animals like the caves of the burrow such as earthworm, termites, bear, lion, rat এগুলো কিন্তু কি করে না সয়েলেতেই থাকে। তুমি এখন বলবে কেন র্যাট তো আমার বাড়িতেও থাকে, সেটা খাওয়ারের জন্য আসে, কিন্তু র্যাট ম্যাক্সিমাম জায়গাতেই আমরা দেখেছি কি সয়েলেতেই থাকে। হিউমিডিটি ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার প্রেজেন্স ইন দ্য এয়ার। হিউমিডিটি মানে ওয়াটার ভেপার যখন কি করে না কম বেশি হতে থাকে এয়ারে, তখন সেই হিউমিডিটিটা of the air affects the rate of water loss in the plants and animals. This means water evaporates from the moist surface at the faster rate in the low humidity. Also, humidity is higher at night and lower during day. Humidity টা কি হচ্ছে higher at night and during the day তে কিন্তু lower হচ্ছে। Many organisms such as frogs and earthworms cannot control the rate of the water loss. Therefore, they are more suited to live in the damp places. এরা কিন্তু এই সব অ্যানিমালসরা কিন্তু কি করতে পারে না না ওয়াটার লসটাকে কন্ট্রোল করতে পারে না, এজন্য এরা কি করে না ড্যাম্প এরিয়াতেই কিন্তু থাকতে ভালোবাসে। এখান থেকে কোশ্চেন লিখে নেবে তোমরা, দেখো হাউ অ্যাবায়োটিক ফ্যাক্টর, টেম্পারেচার, উইন্ড, ওয়াটার, সয়েল and humidity are affected বা are important। এরপরে দেখো এখান থেকে আরো একটা কোশ্চেন লিখবে, কি কোশ্চেন লিখবে না why frogs and earthworms live in the damp places, why frogs and earthworms live in the damp places। এরপরে দেখো interaction between the biotic and abiotic factors। আমরা প্রথমেই আমরা দেখেছি কি একটা ইকোসিস্টেমে কি হচ্ছে ইন্টারঅ্যাকশন, সেটা কি হচ্ছে না বায়োটিক আর অ্যাবায়োটিক ফ্যাক্টরের মধ্যে কি হচ্ছে না ইন্টারঅ্যাকশন হচ্ছে। লাইফ প্রসেস অফ অ্যান অর্গানিজম আর গ্রেটলি ইনফ্লুয়েন্সড বাই দ্য ইন্টারঅ্যাকশন অফ অ্যান অর্গানিজম উইথ আদার লিভিং অর্গানিজম অ্যাজ ওয়েল অ্যাজ উইথ দ্য অ্যাবায়োটিক কম্পোনেন্টস অফ দ্য এনভায়রনমেন্ট, উইথ দ্য অ্যাবায়োটিক কম্পোনেন্টস অফ দ্য এনভায়রনমেন্ট। An ecosystem is formed by the interaction between the biotic and abiotic factor of the habitat. Some example ecosystem include pond ecosystem, forest ecosystem, sea ecosystem. The study of the interaction and relationship between living and non-living factor এর মধ্যে in the environment is called ecology। তাহলে বায়োটিক আর অ্যাবায়োটিক ফ্যাক্টরের মধ্যে যে ইন্টারঅ্যাকশন সেটাকে আমরা কি বলবো না ইকোলজি বলবো। কোশ্চেন লিখবে হোয়াট ইজ ইকোলজি, হোয়াট ইজ ইকোলজি। এরপরে দেখো আমরা কি করব না ফরেস্ট ইকোসিস্টেম করব। দেখো তাহলে তোমাদের আমরা এতক্ষণ যে যে কোশ্চেনগুলো বলছি তোমরা অবভিয়াসলি খাতাতে নোট ডাউন করতে হবে এবং তোমাদেরকে কিন্তু পুরো ক্লাসটা দেখতে হবে, তবেই কিন্তু এই যে আমি টেক্সট ধরে পড়ছি তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে বা কোশ্চেনগুলো তোমরা জানতে পারবে। অ্যানুয়াল এক্সামের জন্য ইম্পর্টেন্স কোশ্চেনগুলো তোমরা জানতে পারবে। ফরেস্ট ইকোসিস্টেম, ফরেস্ট ইকোসিস্টেম একটা কি না একটা টেরিটোরিয়াল ইউনিট অফ দ্য লিভিং অর্গানিজম। ইট কনসিস্ট অফ প্ল্যান্টস, অ্যানিমালস এন্ড দ্য মাইক্রো অর্গানিজমস। এটা কনসিস্ট করছে কি না লিভিং অর্গানিজম, প্ল্যান্টস, অ্যানিমালস এন্ড মাইক্রো অর্গানিজম। দ্য ইন্টারাক্ট অ্যামং দেমসেলফ and with the environment, soil, climate, water and light। তারা ইন্টারঅ্যাক্ট করছে কিসের সঙ্গে soil, water and light এর সঙ্গে। দেখো the forest is the main resource in our world. Flora refers the plant species, fauna মানে annual species কে আমরা রেফার করছি। India is the rich diversity of flora and the fauna. There are approximately 44,000 plant species and the 81,000 animal species কিন্তু আমাদের কিতে আছে। এরপরে দেখো এখান থেকে আমরা
ডিফাইন ফরেস্ট ইকোসিস্টেম, এটা লিখতে পারবে তোমরা কোশ্চেন, ডিফাইন ফরেস্ট ইকোসিস্টেম। এরপরে পরের কোশ্চেন লিখবে রাইট দ্য কম্পোনেন্টস অফ ফরেস্ট ইকোসিস্টেম, রাইট দ্য কম্পোনেন্ট অফ ফরেস্ট ইকোসিস্টেম। দেখো একটা হচ্ছে অ্যাবায়োটিক কম্পোনেন্ট, বায়োটিক কম্পোনেন্ট, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার অ্যান্ড টেরিটরি কনজিউমার, ডিকম্পোজার্স। এটা আমরা অলরেডি দেখেছি, একইভাবে চলতে থাকবে। অ্যাবায়োটিক মানে কি হচ্ছে নন লিভিং পার্টস, ইট ইনক্লুডস দ্য অর্গানিজম অ্যান্ড inorganic substance present in the soil and atmosphere. It is also include the dead organism or organic debris. বায়োটিক কম্পোনেন্টস এটা হচ্ছে কি লিভিং অর্গানিজম, এটা কি হচ্ছে না লিভিং অর্গানিজমকে কিন্তু বলছে। তার আর প্রাইমারি কনজিউমার যারা কি হচ্ছে অ্যানিমাল সাচ এজ অ্যান্টস, বিটলস, এগুলো হচ্ছে ফ্লাইজ, এগুলোকে আমরা কি বলবো প্রাইমারি কনজিউমার্স। সেকেন্ডারি কনজিউমার্স যেটা কি হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ দ্য বার্ডস, স্নেক, লিজার্ড, এগুলোকে আমরা কি বলবো না সেকেন্ডারি কনজিউমার্স। টেরিটরি কনজিউমার টপ কনজিউমার্স যারা থাকছে, যে যাদের মধ্যে কে থাকছে না লায়ন, লেপার্ড, এগুলো কি হচ্ছে না সেকেন্ডারি টেরিটরি কনজিউমার। ডিকম্পোজার্স যারা কি করছে না ডিকম্পোজ করতে হেল্প করছে। দে ইনক্লুড দ্য ওয়াইড ভ্যারাইটি অফ দ্য মাইক্রো অর্গানিজম, ইনক্লুড দ্য ফাঙ্গি এন্ড দ্য ব্যাকটেরিয়া, ফাঙ্গি এন্ড ব্যাকটেরিয়াকে ডিনোট করছে। তাহলে দেখো আমরা কি পড়ছি না ফরেস্ট ইকোসিস্টেম। একটা ফরেস্টের মধ্যে কি কি থাকতে পারে, অ্যাবায়োটিক কম্পোনেন্ট, বায়োটিক কম্পোনেন্ট, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টেরিটরি কনজিউমার অ্যান্ড ডিকম্পোজার্স। লাস্টকালে কিন্তু সব যারা মারা যাচ্ছে তাদেরকে ডিকম্পোজিশনে কে হেল্প করবে না ডিকম্পোজার্সই কিন্তু হেল্প করবে। নাহলে কি হবে, ডিকম্পোজার্স যদি না থাকতো তাহলে কি হতো না কন্টিনিউ কি হতো, একটা গাছ যদি মারা যাচ্ছে তো তার উপরে যদি গাছ মারা যায় তাহলে কি হবে একটা গার্বেজ তৈরি হয়ে যাবে, যেখানে কিন্তু কি হবে সেখানে কিন্তু এনভায়রনমেন্টাল ইকোসিস্টেমটা কিন্তু ডিস্টারবেন্স হবে। রোল অফ দ্য ফ্লোরা ইন দ্য ফরেস্ট ইকোসিস্টেম। প্ল্যান্টস মেনটেন দ্য ন্যাচারাল ফরেস্ট ইকোসিস্টেম ইন দ্য ফরেস্ট ম্যানার ফলোইং ম্যানার। এখান থেকে কোশ্চেন লিখবে হাউ ফ্লোরা ইন দ্য ফরেস্ট ইকোসিস্টেম মেনটেন দ্য ন্যাচারাল ecosystem, how plant maintain the natural ecosystem, এটাও লিখতে পারো বা প্রথমেরটাও লিখতে পারো। The forest ecosystem consists of many layers, it consists of variety of trees, অনেক রকম ট্রিজ আছে, হার্ব, সাজ, এগুলো অনেক রকম ট্রিজ আছে, and ground layer of the mosses, ferns and grasses. গ্রাউন্ড লেয়ার, গ্রাস তো আর উপর দিকে হয় না, গ্রাস কি হয় না গ্রাউন্ডেই হয়। The flora of the forest provide habitat to a variety of the animals, include birds, reptiles, amphibians, mammals and the invertebrates. Vertebrates, invertebrates এটা আমরা দেখে নিয়েছি, with backbone আর কি without backbone. They produce oxygen and absorb carbon dioxide for human and animals to breathe. তাহলে কি হচ্ছে প্ল্যান্টস কি করছে না অক্সিজেন প্রডিউস করছে, কাদের জন্য না হিউম্যানস এন্ড অ্যানিমালস এর জন্য, টু ব্রিথ। They are also shelter and food for some animals. গাছ শুধু আমাদেরকে শুধু অক্সিজেনই দেয় না বা খাবারই দেয় না, কিছু কিছু অ্যানিমালসের শেল্টার হিসেবেও কাজ করে। তাহলে এখান থেকে কোশ্চেন আমি বললাম। এরপরে কোশ্চেন লিখবে হোয়াট ইজ দ্য রোল অফ দ্য ফ্লোরা ইন দ্য ফরেস্ট ইকোসিস্টেম। এটা হচ্ছে প্ল্যান্টসের রোলটা আমরা দেখলাম। এরপরে কি দেখবো অ্যানিমেলসের। অ্যানিমেল মেনটেন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট ইন দ্য ফরেস্ট ইকোসিস্টেম ইন দ্য ফলোয়িং ওয়ে। কি কি না দ্য এক্সেল কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড না পেলে গাছ কি করতে পারবে না না কার্বন ডাইঅক্সাইডটা পাবে না, সেক্ষেত্রে কি হবে ফটোসিনথেসিস হবে না, সবকিছু কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে কিন্তু চলতে থাকে। Animals act as the predators for the plants to the other animals. একটা animals আরেকটা animals এর কি আছে predators হিসেবে কিন্তু কাজ করছে। They help in the increasing the fertility of the soil by their droppings. This helps to provide nutrition to the other plants. কি করছে না আদার প্ল্যান্টস এর নিউট্রিশনও প্রোভাইড করছে। Animals also help in the seed dispersion. কি করছে যখন animals একটা কি করছে ফ্রুটস খাচ্ছে, সেখান থেকে কি হচ্ছে না ওই ফ্রুটসটা নিয়ে যখন অন্য জায়গায় উড়ে চলে যাচ্ছে তখন কি হচ্ছে সিড ডিসপারশনে কিন্তু হেল্প করছে। বার্ডস সিড ডিসপারশনে হেল্প করে। when the animals die they are dead and decayed bodies serve as the food for the microorganisms. They also help in the supply of the minerals of the plant. Interdependent of flora and fauna. দেখো
ফ্লোরা আর ফোনাটা কি হচ্ছে না ইন্টারডিপেন্ডেন্ট হচ্ছে, একজন আরেকজনের উপর কি করছে না ইন্টারডিপেন্ডেন্ট হচ্ছে। The flora and fauna in the ecosystem are dependent to each other to survive. এখান থেকে কোশ্চেন লিখবে how flora and fauna are interdependent. The plant produce oxygen which is breathed by the animals. Plant কি করছে, animals plants এর কি দরকার, plants কি প্রডিউস করছে, অক্সিজেন প্রডিউস করছে, যেটা কার ব্রিদিং এর জন্য লাগছে না অ্যানিমালস এর ব্রিদিং এর জন্য। আবার অ্যানিমালস যেটা কার্বন ডাই অক্সাইডটা রিলিজ করছে সেটা প্ল্যান্টস এ কিসের জন্য লাগছে না ফটোসিনথেসিসের জন্য। তার মানে কি হচ্ছে একজন আরেকজনের উপর কি হচ্ছে না ইন্টারডিপেন্ডেন্ট। ইন ফরেস্ট ইকোসিস্টেম deer plays a significant role. They eat grass by plants. Deer are the animals that eat only plants. They are herbivores and primary consumers. Deer participate the prey predators relationship. This means that deer become prey to other animals. Deer ke खाए, lion खाए, tiger खाए, and human beings. If the deer are not present in the ecosystem, কোনো একটা কম্পোনেন্ট যদি ইকোসিস্টেমে না থাকে তাহলে কি হবে? তাহলে কি দেখলাম না ডিয়ার কার উপর লিংক হচ্ছে না একটার উপর আরেকটা কিন্তু ইন্টারলিংক হচ্ছে। কোনো একটা কম্পোনেন্ট যদি কি হয় না ডিস্টারবেন্স করে সেখান থেকে কিন্তু পুরো ইকোসিস্টেমটা কিন্তু কি হবে না ডিস্টারবেন্স করবে। তাহলে এখান থেকে কোশ্চেন লিখবে গিভ রিজনস এ কোশ্চেন লিখবে ইফ এনি কম্পোনেন্ট অফ দ্য ইকোসিস্টেম আর মিসিং হোয়াট হ্যাপেন এই কোশ্চেনটা তোমরা লিখে নেবে। এরপর দেখো ইন্টারডিপেন্ডেন্স বিটুইন অর্গানিজম, দ্য interspecific organism between the numbers of two different species could be beneficial, harmful or neutral, neither beneficial nor harmful. মানে তারা কোনো কাজেই লাগে না, কারো কাজেই লাগে না। To one or both species, symbiosis, predation and the parasitism to the few types of the interdependence between the organism. কিছু কিছু প্ল্যান্টস বা অ্যানিমালস আছে যারা কি আছে না একে অপরের কাজে লাগে, আবার অনেকে আছে কি না একে অপরের ক্ষতি করে, বা আরো কি আছে না কারোরই কাজে লাগে না। সিম্বায়োসিসটা কি আছে দেখো, it is the association of the two species of the population where both the species or population are benefited. তাহলে কি আছে দুজনেই যখন কি আছে না বেনিফিটেড হচ্ছে। There are may or may not be the closely physical association between the two species. The condition in which there is a close physical association is termed as symbiosis. এখান থেকে কোশ্চেন লিখবে কি what do you mean by symbiosis? Example of the symbiosis at lichens in the lichen both the algae and the fungi benefited from each other and neither can survive alone in the environment. তারা কিন্তু এনভায়রনমেন্টে কি হচ্ছে না একা কিন্তু বাঁচতে পারবে না, দুজনেই থাকতে পারবে, থাকলে তবেই কিন্তু বাঁচতে পারবে। একটা কি আছে মাইক্রোরাইজা ক্যান আর দ্য সিম্বায়োটিক রিলেশনশিপ বিটুইন দ্য ফাঙ্গি অ্যান্ড দ্য প্ল্যান্ট রুটস অফ দ্য হায়ার প্ল্যান্টস। ইট অকার্স অ্যাবাউট 80% অফ দ্য হায়ার প্ল্যান্টস। লেগমে প্ল্যান্টস বা রাইজোবিয়াম এটা কোথায় থাকে না পি প্ল্যান্টস এইসব প্ল্যান্টসের রুটসে থাকে। সেখান থেকে আমরা কি দেখতে পারবো না লিগমেনিয়াস প্ল্যান্টস দ্য ব্যাকটেরিয়া গেট শেল্টার অ্যান্ড রিটার্ন ফিক্সড দ্য নাইট্রোজেন ফ্রম দ্য প্ল্যান্টস। সেখান থেকে কি হয় না প্ল্যান্টস থেকে কি হয় প্ল্যান্টস যেমন কি করে তার রুটসে থাকতে দেয় আর তার রেসপেক্টে কি রিটার্ন দেয় না নাইট্রোজেন, ফ্রি নাইট্রোজেন যেটা আছে সেটা ফিক্সেশন করে কিন্তু সয়েলের সঙ্গে কি করে না ডিস্ট্রিবিউট করে। এরপরে দেখো প্রেডিশনটা কি আছে, it is the direct and open complex interaction of two species. The stronger animal are called predator, capture and feed the weaker animal called prey. তার মানে কি হচ্ছে যারা স্ট্রং তারা কি করছে না যারা উইক তাদেরকে ধরে ধরে খেয়ে নিচ্ছে। এখানে কি আছে প্রেডিশন। তাহলে এখানে কোশ্চেন লিখবে কি হোয়াট ইজ প্রেডিশন? The decline in the number of the predators leads to an increase in the number of the prey. An increase in the predators population leads to the decrease in the prey population. When prey population declines, then predators get less prey and so predators population will also decline. These predators prey functioning go to the till and suitable in its community. This function play an important role in the regulating natural population. যেটা কি করছে না ন্যাচারাল পপুলেশনকে কিন্তু এফেক্ট ফেলছে। তাহলে এখান থেকে কোশ্চেন লিখবে হোয়াট ইজ প্রে কোশ্চেন লিখবে, হোয়াট ইজ প্রেডিটার কোশ্চেন লিখবে, হাউ
predation are affected in the environment. যেমন টাইগার ফিড অন দ্য ডিয়ার, আউল অন দ্য র্যাট। ইন দ্য রিলেশনশিপ টাইগার হচ্ছে কি প্রেডিটার অ্যান্ড ডিয়ার হচ্ছে কি না প্রে। তার মানে কি হচ্ছে টাইগার কাকে খাচ্ছে, যাকে খাচ্ছে সে হচ্ছে কি না প্রে। তো সেরকম ভাবেই আমরা predation is a natural way of transferring energy to the higher trophic level. A tiger eating the deer is a carnivore eating herbivores. In the energy is transferred from the herbivores to the carnivores or from the primary consumer to the secondary consumer for the food chain. তার মানে কি হচ্ছে দেখো কোথা থেকে কোথায় আসছে না, ডিয়ারকে যখন কনজিউম করছে, কে কনজিউম করছে না টাইগার যখন কনজিউম করছে, ডিয়ারের থেকে যে এনার্জিটা সেটা কিন্তু কি হচ্ছে না টাইগারের বডিতে কিন্তু কি হচ্ছে না ট্রান্সফার করছে, ফ্লো করছে ফুড চেনের মাধ্যমে। প্রেডেশন ইন অ্যানিমালস, প্রেডিটার কিপ দ্য প্রে পপুলেশন আন্ডার কন্ট্রোল। প্রেডেটাররা কি করে না তাদের পপুলেশনটাকে কি করে না আন্ডার কন্ট্রোলে রাখে। if prey population become higher, দেখো এর আগেই বলেছি কোন একটা যদি ইকোসিস্টেমের কোন একটা পার্ট যদি হায়ার হয়ে যায় বা কোন একটা পার্ট যদি লোয়ার হয়ে যায় সেখানে কিন্তু ইকোসিস্টেমটা কিন্তু প্রবলেম করবে। in the ecosystem it happens sometimes when certain exotic species are introduced into the geographical area where there are no predators for them because of the lack of the predator. This spread fast, distributing the whole ecosystem. For example, prickly pear, cactus, because of the lack of the predation. Predation of the plants. Predation of the plants. In plants, herbivores are the predators as they are eat the plants. Nearly 25% of all the insects feed on the plants, sap and the other parts of the plants. Hence, they are predators. Since plants are not mobile and they cannot escape to run away from the predator. নিশ্চয়ই প্ল্যান্টস কি করতে পারবে না, দৌড়াতে পারবে না কি না তাদের খাবার ধরতে। Hence, plants have developed the variety of the defense against the herbivores. For example, Axicea cactus plant has thorn and the defense against the herbivores. যাতে ওই গাছটাকে না খেয়ে নেয় সেজন্য কি হয় এই গাছেতে কি আছে না কাঁটা আছে। এরপর দেখো প্যারাসিটিজমটা কি, এখান থেকে কোশ্চেন লিখবে তোমরা। What do you mean by predation in animals? What do you mean by predation in plants? Parasitism. देखो, in parasitism, an organism not only derives nutriment but also life part of the whole of life another organism. এই নয় যে প্যারাসিটিজম মানে কি হচ্ছে তার কাছ থেকে শুধু নিউট্রিশন নেওয়া নয়, তার সঙ্গে কিন্তু একসঙ্গে বসবাস করা, সেটা হচ্ছে কি না প্যারাসিটিজম। The parasite is an organism that lives in or on another organism and the host is the one for which the parasite obtains for food as well as shelter. শুধু ফুডের জন্য নয় as well as shelterের জন্য কিন্তু তারা কি করে না থাকে। Parasitism could be between animals, plants, between plants and between animals and plants. In the interaction, the species smaller in size, the parasite lives in or the large species called host. মানে কি হচ্ছে যার বডির উপরে কি করছে থাকছে, মানে যার বডিতে কি করছে আশ্রয় নিচ্ছে তাদেরকে আমরা কি বলবো হোস্ট। এখান থেকে লিখবে হোয়াট ডু মিন বাই প্যারাসিটিজম। ইন প্যারাসাইট হোস্ট রিলেশনশিপ দ্য উইকার অ্যাট্রাক্ট দ্য স্ট্রঙ্গার। উইকার কাকে অ্যাট্রাক্ট করে, উইকার অ্যাট্রাক্ট দ্য স্ট্রঙ্গার। It is beneficial to parasite, the harmful to the host. Generally, the parasite may cause the illness but not kill the host except to the sub-cause. দেখো প্যারাসাইট কি আছে দেখো আমরা জানি উইকাররা কি করে স্ট্রং, এটা আবার উল্টো জিনিস। উইকাররা স্ট্রঙ্গারদেরকে অ্যাট্রাক্ট করে। হোস্ট প্যারাসাইট রিলেশনশিপ, হোস্ট আর প্যারাসাইট রিলেশনশিপের মধ্যে কি আছে, সাম প্যারাসাইটস মে ইনভলভ one or two intermediate host. They live a part of their life cycle in the primary host where they cause the disease and some part of their life cycle in the secondary host where the mature and the undergo important changes. Then they then come back to the parasite in the primary host again. তাহলে দেখো some parasites may involve one or two intermediate host.
কি আছে, প্যারাসাইটস ইনভলভ করে কি 1 or 2 ইন্টারমিডিয়েট হোস্টের উপর। তো তারা কোথায় থাকছে, দে লাইভ পার্ট অফ দ্য লাইফ সাইকেল ইন দ্য প্রাইমারি হোস্ট where they cause the disease and some part of the life cycle in the secondary host where the mature and the undergo important changes. They then come back to the parasite in the primary host again. Example কি আছে, the human liver fluid parasite is a parasite in the liver of the human. Liver of the man, it is the two intermediate host, a snail and a fish where it spends 2 of the life cycle and again come back to the parasite in the man. এটা কিন্তু কোথায় থাকে না, প্রথমে কিন্তু এটা ফিশ আর স্নেলের শরীরে থাকে, তারপরে কিন্তু এটা আবার কোথায় চলে আসে না হিউম্যান বিংস এর কাছে, which is the primary host, যেটা কি হয় না প্রাইমারি হোস্ট হিসেবে কিন্তু ডিসাইড হয়। Some parasite need a vector to spread to other host. For example, malarial parasite in man, the malarial parasite Plasmodium holbox আমরা জানি, multiples the thrives well the salivary glands, a female anopheles mosquito. The mosquito act as a carrier Plasmodium. With the bite of the mosquito, Plasmodium is transferred to the blood of a man. It thrives well and causes malaria in man. When the female anopheles mosquito bite a man with malaria, the malaria parasite get into the salivary glands of the mosquito, and when the mosquito bite a healthy person, it transfer the parasite into the blood. সেটা কি হয় না প্যারাসাইটটা তখন কি হয়ে যায় না ব্লাডে ট্রান্সফার হয়, সেখান থেকে কিন্তু ডিজিজটা আমাদের স্প্রেড করে। আমরা একদম লাস্ট পার্টে এসে গেছি, সেটা হচ্ছে কি না ব্যালেন্স ইন নেচার। দেখো এর আগেই আমরা বলেছি কি না কিভাবে আমরা যদি কোনো একটা পার্ট যদি কি হয় না মিসিং হয়, সেখানে কি হয় না ইকোসিস্টেমটা কিন্তু প্রবলেম করে। ব্যালেন্স ইন নেচার কোনো একটা পার্ট আমরা অলরেডি দেখছিলাম, যদি প্রডিউসার্স কম হয় বা কনজিউমার্স কম হয়, হার্বিভোরস কম হয় বা যদি ডিকম্পোজার্স কম হয়, সবেতেই কিন্তু প্রবলেম আছে। তাহলে এর আগের থেকে আমরা কোশ্চেন লিখব, রাইট দ্য হোস্ট প্যারাসাইট রিলেশনশিপ। পরের কোশ্চেন লিখবে পরের কোশ্চেন, হাউ ব্যালেন্স ইন নেচার in ecosystem. In ecology, it is believed that all the ecosystem are in state of the some balance. For instance, the level of the carbon dioxide and oxygen are balanced in nature. Green plants and the trees need carbon dioxide and photosynthesis, and during the process of the release oxygen atmosphere. এটা আমরা জানি, সেটা কি করছে, সেটাকে কে রিলিজ ইউটিলাইজ করছে না অ্যানিমালস। On the other hand, all the animals of the earth need oxygen for respiration and give out carbon dioxide during the process. So both the plants and the animals are to maintain the level of the grass in nature. Man has deeply inverted the various natural processes by the activities, increase the industries, factories এগুলো যখন ইনক্রিজ করছে, roads and population have spoiled our environment by adding the poisonous gases in air. Toxic sewage in air, waste, garbage dumps to the open grounds, entry of the liquid, waste, groundwater, noise of the factories. তাহলে it is very important to take necessary action to save our natural resource. তাহলে আমাদের ন্যাচারাল রিসোর্সকে কি করতে হবে না সেভ করতে হবে, ফর গেটিং ডিফ্লেক্টেড each one of the can contribute our bit towards the preservation of wildlife. Rivers and lakes, soil and trees, this is vital for the sustenance of the present and further generation of the planet. তাহলে কি আছে না আমরা এইভাবে কিন্তু প্ল্যানেটটাকে কিন্তু কি করব না আমরা রক্ষা করব। তাহলে এখান থেকে আরো কিছু কোশ্চেন হবে, সেটা আমি একটুখানি বলে দিচ্ছি, লিখে নেবে তোমরা। ডিফাইন সিম্বায়োসিস নিশ্চয়ই লিখেছো। দেখো, হোয়াট ইজ হোস্ট প্যারাসাইট রিলেশনশিপ। পরের কোশ্চেন লিখবে, হোয়াট ইজ দ্য ফ্লোরা অর ফৌনা ইন ফরেস্ট ইকোসিস্টেম। তারপরে কোশ্চেন লিখবে, এক্সপ্লেন দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যাবায়োটিক অ্যান্ড বায়োটিক ফ্যাক্টর। অ্যাবায়োটিক অ্যান্ড বায়োটিক ফ্যাক্টর। পরের কোশ্চেন লিখবে, রাইট এ শর্ট নোট অন ফরেস্ট ইকোসিস্টেম। তারপরে কোশ্চেন লিখবে, ব্রিফলি এক্সপ্লেন দ্য পিরামিড অফ নাম্বার
এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে কি করবে তোমরা কিন্তু ডায়াগ্রাম করে দেবে। পরের কোশ্চেন, ডিফারেন্স বিটুইন দ্য প্রেডেশন অ্যান্ড প্যারাসিটিজম। তাহলে দেখো আমরা এই চ্যাপ্টার ইকোসিস্টেম কিন্তু শেষ করলাম। একটা পার্টিকুলার একটা বুক থেকে, যাদের কাছে এই বই নেই তারাও কিন্তু তোমরা এই ক্লাসটা করে নিতে পারবে। এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমরা কিন্তু বুঝতে পারবে। এটা তোমাদের অ্যানুয়াল এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট।